প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী গণিতের বীজগণিত অধ্যায় 4.2 এর আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব আজকের পর্বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত পর্বে কি করছিলাম? বিগত পর্বে আমরা আগের অঙ্কগুলো আলোচনা করছি, ঠিক আছে? তো এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হয়েছে 3টা। প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের অঙ্কগুলো তোমাদের সিকিউতে সবচেয়ে বেশি আসে। এগুলাতে প্রচুর সিকিউ তৈরি করা যায়। একটা সিকিউ দিয়ে এগুলার একটা টাইপের নিয়মে অনেকগুলো সৃজনশীল তৈরি করা যায়। তো তোমরা এই ধরনের সৃজনশীল গুলো খুব সতর্কতার সহিত এবং বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবা, যাতে একটা সৃজনশীল একটা প্রশ্ন সমাধান এরকম হুবহু আরো অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারো। এভাবে বুঝে বুঝে কি করবা? সমাধান করবে এই প্রশ্নগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো, আমি বই থেকে 3টে আজকের পর্বে আমরা এই বই থেকে 3টে অঙ্ক তুলে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টে অঙ্কের প্রথম অঙ্কগুলো দেখো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষায় মূলত এই ধরনের অঙ্ক আসে, ঠিক আছে, মান নির্ণয় থেকে। তো আমরা প্রথম অঙ্কটা দেখি, কি দেওয়া আছে 12 নম্বরে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান c টু দি পাওয়ার 6। মানে এই বাম পক্ষ থেকে তোমার ডান পক্ষ দেখাতে হবে, ঠিক আছে? আর মান দেওয়া আছে কি? প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটা মান দেওয়া আছে, আমরা যদি একটু নোট করে নিই। এখানে মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, মান দেওয়া আছে c স্কয়ার। তাহলে আমাদের দেখাতে হবে কি, এই বাম পক্ষ থেকে তোমার এই ডান পক্ষ প্রমাণ করতে হবে, ঠিক আছে? সবসময় প্রমাণগুলো সবসময় কি করবো আমরা? প্রমাণ করার ক্ষেত্রে আমরা বা দেখানোর ক্ষেত্রে সবসময় আমরা চেষ্টা করবো বাম পক্ষ থেকে ডান পক্ষে দেখানো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করবো? মানটা তুলে নিব। মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা কি করব? যে মানটা দেওয়া থাকবে মানটা আমরা তুলে নিব। দেওয়া আছে, দেখে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 12 নম্বর অঙ্কের সমাধান শুরু করতেছি। দেখো, দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, কি দেওয়া আছে দেখো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান সমান সমান c স্কয়ার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা প্রশ্ন দেওয়া আছে মানটা। এখন আমরা যেহেতু এটা থেকে প্রমাণটা দেখবো, বাম পক্ষে ডান পক্ষ আমরা খুব সহজেই সমাধান করবো। তাহলে বাম পক্ষে আছে কি দেখো, আমরা লিখতে পারি বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? আমরা চাইলে পাওয়ারটা কি লিখতে পারি? এখানে আমরা চাইলে এরকম লিখতে পারি, যেহেতু আমার কি আছে, ভিতরে স্কয়ার আছে, তাহলে আমার যদি এখানে স্কয়ার আছে আমরা এর স্কয়ার দিব প্রথমে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, এখানে যেহেতু স্কয়ার ছিল আমি এখানে স্কয়ার দিলাম। এখন এখানে কি আমার পাওয়ার 2 ছিল? না, এখানে দেখো আগের অঙ্কের আগের লাইনে কি ছিল? এর উপরে পাওয়ার 6 ছিল, কিন্তু আমি এখানে পাওয়ার দিয়েছি 2। তাহলে এখনো কত বাকি? এখনো আমাদের 3, তোমার, তাহলে এর উপর যদি আমরা কি করে দেই? কিউব করে দেই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তাহলে কিউব করে দিলে 3 দুগুণে পাওয়ার 6, তাহলে আগেরটা পাওয়া যায়। প্রথমে এখানে আমার আছে স্কয়ার, লিখলাম a স্কয়ার, কিন্তু আমার পাওয়ার আছে কত? 6 পাতিলে কি করতে হবে? ওটার পর আবার কিউব করে দেব, ব্র্যাকেট দিয়ে আবার কিউব করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার পাওয়ার দেখো 3 দুগুণে কিন্তু 6 হয়ে যায়, ঠিক আছে? এখন কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা? দেখো, প্লাস বীর সেম, প্রথম b স্কয়ার দেবা, তারপর যেহেতু বীর পাওয়ার 6 আছে উপর লাইনে, তো আমরা 6 পাই, তাহলে আমরা কিউব করে দিতে পারি, ঠিক আছে? হোল কিউব করে দিব, প্লাস 3 যা আছে তা এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা জিনিস কি প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা যদি a স্কয়ার কি করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, মানে a স্কয়ার মানে a ধরতে পারি, আর এই b স্কয়ার মানে আমরা b চিন্তা করতে পারি। যদি a স্কয়ার মানে a চিন্তা করি, তাহলে দেখো a এর কিউব প্লাস b স্কয়ার মানে b ধরে, তাহলে b এর কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র দাঁড়ায়। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা? a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 3ab ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তোমরা এই সূত্রটা খুব মুখস্থ করবা, এই অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ করে নেবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে কি করতে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব ভালো পারবা, ঠিক আছে? তাহলে এই সূত্রটা দেখো, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা এখানে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব লিখতে পারি। a প্লাস b হোল কিউব, a বলতে a স্কয়ার, প্রিয় শিক্ষার্থীরা, প্লাস b, b বলতে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল কিউব।
মাইনাস 3ab, এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কে? এ বলতে a স্কয়ার, বি বলতে b স্কয়ার, তাহলে a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এ বলতে a স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা প্লাস b, b বলতে b স্কয়ার, আর সামনে যা আছে তাই লিখবো। সামনের অংশ অটোমেটিক কাটাকাটি যাবে, এটা সমস্যা নেই, তোমরা সামনে যা আছে তা লিখে দিবা প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, দেখে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কি পেয়েছি। প্রথমত আমরা এটা একটা সূত্র নিয়েছি, তাহলে এটা যদি a ধরি, a স্কয়ার এ ধরি, এটা যদি b স্কয়ার b ধরি, তাহলে a প্লাস b হোল কিউব সমান a প্লাস b, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর সামনে যা আছে তাই লিখলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা একটা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের নিচে দিয়ে দেখা যায় কিনা এটাও কথা। আচ্ছা, পড়লে আমরা কি করতে পারি, এটুকুর মান দিয়ে বসিয়ে দিতে পারি। দেখো এটুকুর মান আমার কাছে কি আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমি চাইলে c স্কয়ার লিখতে পারি, আর উপরে কিউব আছে কিউব দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। আর এখানে আছে কত, মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, আর এটুকুর মান আমরা পাবো কি c স্কয়ার। কেমনে c স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার যেখানে দেখো সেখানে আমরা c স্কয়ার লিখতে পারবো, যে লিখলাম c স্কয়ার, আর সামনে আছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো, এখন দেখা যায় কিনা আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ দেখা যাচ্ছে, আমরা চাইলে এখন দেখো এখানে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে আছে এটা হচ্ছে মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, কাটাকাটি যায়, প্লাস মাইনাস এটা কি যায়, কাটাকাটি যায়। প্রেস কি থাকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রেস থাকে এখানে, যেহেতু পাওয়ার কি লিখতে পারি আমরা 6 লিখতে পারি। কিভাবে প্রিয় শিক্ষার্থীরা, দেখো কারণ ব্র্যাকেটটা তুলে দিলে এই পাওয়ার 3 গুণে 6, পাওয়ার 6, ঠিক আছে, তাহলে এভাবে পাওয়ার 6 লিখলাম। এখন দেখো মোট প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, এই বাম পক্ষে কিন্তু আমরা ডান পক্ষ অলরেডি প্রমাণ করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এখান থেকে স্পেসের ঝামেলা, আমরা কি করব, এটাকে পাশে দিয়ে লিখে দেব। তোমরা কি করবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচে লিখবে, আমি পাশে দিয়ে লিখে দিলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখতে পারি, যেহেতু আমাদের প্রমাণ মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দেখা প্রমাণ করতেছে প্রমাণিত প্রুফ পি আর ও বিইডি। প্রিয় শিক্ষার্থীরা বাসায় প্রচুর প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্কগুলো এগুলোই পুরো পরীক্ষা আসে, এই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এতে আমরা সামনে ভিডিও তৈরির জন্য অনুপ্রাণিত হই, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা বিষয়ক আপডেট পেতে। 13 নম্বরে, আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা 13 নম্বর কি দেওয়া আছে। আচ্ছা 13 নম্বর প্রথম আমরা প্রশ্ন একটু পড়ে নেই প্রিয় শিক্ষার্থীরা। দেখো x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান 52, ঠিক আছে 52, এটা দেখাতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে দেওয়া আছে মানটা, দেওয়া আছে লিখে মানটা তুলে নিব, x প্লাস 1/x ইকুয়াল 4। এখন বাম পক্ষে আমরা ডান পক্ষে দেখাবো, তাহলে আমরা বাম পক্ষে যেহেতু ডান পক্ষে দেখাবো, এই অঙ্কগুলো দুই ভাবে করা যায়, উভয় পাশে ঘন করে করতে পারতাম, কিন্তু তোমরা কি করবো, সূত্র দিয়ে করবো, তাহলে অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যায়, ঠিক আছে, বের করা যায়। তাহলে আমরা বাম পক্ষ প্রথমে লিখবো, আমরা জানি সমাধান আগে বাম পক্ষ, এটা বলে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তো বাম পক্ষ থেকে সবটা আমরা ডান পক্ষে দেখাবো। তাহলে বাম পক্ষে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, x কিউব প্লাস 1/x কিউব আছে। এখন x কিউব এটার মনে মনে a ধরতে পারি, আর এটার মনে মনে কি 1/x এর মনে মনে b ধরতে পারি, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র যায় প্রিয় শিক্ষার্থীরা। কিভাবে দেখো, আমরা যদি এটার মনে মনে কি ধরতে পারি, x এর মনে মনে যদি a ধরি, আর 1/x এর মনে মনে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র যায়। তো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব প্রিয় শিক্ষার্থীরা। a বলতে x, b বলতে কি অঙ্কে, b বলতে 1/x, ঠিক আছে। কিভাবে দেখো, a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস a কিউব প্লাস b কিউব সূত্র যায়, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব। a বলতে কত প্রিয় শিক্ষার্থীরা, x প্লাস b, b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা, 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a বলতে x, b বলতে 1/x ইনটু a প্লাস b বলতে x, b বলতে 1/x। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে হবে যে কারে x ধরি, দেখো a বলতে কিন্তু x ধরছে, b বলতে 1/x, তো এই জায়গায় দেখো এখানে, তাহলে এই জায়গায় এই মান বসা দিবে, এখানে যেহেতু a ছিল এখানে a বসছে, এখন এখানে আমার যেহেতু x ছিল এখানে কি বসবে x, আবার দেখো b বলতে এখানে যেহেতু b ছিল এখানে কি বসছে b,
এখানে যেহেতু আমার 1/x, তাহলে এখানে 1/x, শুধু কিউবটা কি হবে, কিউবের সূত্র নিচ্ছে। এখন নিচের x উপরে x কাটা যায়, এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, তো এটা x টা উপরে x ধরা হয় লবের সাথে, আর এটা আছে নিচে হরে। তো আমরা কি করছি, উপরে নিচে কাটাকাটি করছি লবে হরে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো এখানে আমরা কি করতে পারি, এটুকুর মান আমাদের কাছে জানা আছে যে x + 1/x এর মান আমরা কত লিখতে পারি, 4 লিখতে পারি। -3 আর এটুকুর মান কত প্রিয় শিক্ষার্থীরা, 4। আচ্ছা আমরা একটু এই পাশে দিয়ে করি, জায়গার সবটা থাকতে পারে। আচ্ছা দেখো, তাহলে এখানে 4 এ কি করলে কত হয়, আমরা জানি 64, 3 দ্বারা 4 গুণ করবা 64 হবে প্রিয় শিক্ষার্থীরা। 3 টা 4 গুণ করলে কত হবে প্রিয় শিক্ষার্থীরা, 64 -3 4 12। তাহলে এখানে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, 2 থাকে আর থাকে 5, 52। তাহলে দেখো 52 কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে। আচ্ছা প্রমাণিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তার পরবর্তী অঙ্ক সমাধান দেখবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কি আছে, তাহলে আমরা এখন 14 নম্বর প্রশ্ন সমাধান দেখবো। আচ্ছা, তো 14 নম্বরে a - 1/x এর মান 5 হলে a কিউব প্লাস -1/x এর মান কত। ঠিক আছে, মানে একটা মান দেওয়া আছে আর এটার মান চাইছে। তো এখন তোমার এটা বলতে হবে, এখানে মনে মনে a এর মনে মনে চিন্তা করবা, আর 1/x এর মনে মনে b চিন্তা করতে পারো। তাহলে a এর পি কিউব আর আমরা চিন্তা করতে b এর পি কিউব, তো a এর পি কিউব - b এর পি কিউব সমান সমান a কিউব - b কিউব সূত্র যায়। তাহলে a কিউব - b কিউব সমান সমান আমরা লিখতে পারি কি, তাহলে সূত্রটা আমরা লিখে দিই এখান দিয়ে, যে a কিউব - b কিউব সমান সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটা একটা সূত্র আমাদের মানবে। তোমরা এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের জন্য কি হবে, অঙ্ক করা খুব ইজি হবে এবং অঙ্ক খুব ধরতে পারবা, কিভাবে বুঝে করতে পারবে যদি সূত্রগুলো মুখস্থ করা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, দেখো দেওয়া আছে a - 1/x = 5। ঠিক আছে, দেখো এখন যার মান নির্ণয় করতে বলে, দেখো এর মান বের করতে বলছে a কিউব - 1/x এর মান কত। এটা আমরা সিম্পল বিষয়, এটা আমরা জানি, কি জানি, এটা আমরা প্রদত্ত রাশি করে তুলে দিব, যে প্রদত্ত রাশি আমরা জানি যার মান নির্ণয় করতে তার প্রদত্ত রাশি বলে। তাহলে প্রদত্ত রাশি কি আছে, a কিউব। প্রিয় শিক্ষার্থীরা, a কিউব - 1/x, তো a কিউব - 1/x এর মান কি লেখা যায়, এটা একটা সূত্র যায় যে a কিউব - 1/x সমান a বলতে a, b বলতে 1/x, তাহলে a কিউব - b কিউবের সূত্র, তো a কিউব - b a বলতে a, b বলতে 1/a, a - b হোল কিউব প্লাস 3ab, a বলতে b বলতে 1/a ইনটু a - b, a বলতে প্রিয় শিক্ষার্থী b বলতে 1/a। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে এখানে নিচের a আর এর উপরে কাটাকাটি দেয়, তাহলে ফ্রেশ কি থাকলো, দেখো এটুকুর মান কিন্তু আমরা জানি অলরেডি, a - 1/a এর মান 5। প্রিয় শিক্ষার্থীরা, প্লাস 3 আর এটুকুর মান কত আছে, a - 1/a এর মান 5। তাহলে আমরা জানি 5 এর কিউব মানে কয়টা 5 গুণ করতে হবে, 3টা 5 গুণ করা যায়। 5 এর কিউব মানে 3টা 5 গুণ, তাহলে 3টা 5 5 × 25 5 25 125। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 125 লিখতে পারি, প্লাস 3 × 5 = 15। তাহলে আমাদের কত আসলো, 5 5 10 10 এর 0, হাতে আছে 1, 2 1 3 3, হাতে আছে 4 আর 1 এর 1, তাহলে 140। এটাই আমাদের এই প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা খুব ভালো পারবা বা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবা ইজিলি, তোমরা নিজে নিজে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, খোদা হাফেজ।